কথাতেই আছে, আবি নেহি তো কবি নেহি। তো সেই জিনিসটাই, তুমি যদি মনে করো যে আমি এখন বসে বসে কোনো কিছু পেয়ে যাব, তাহলে কি হবে? হবে না। ভালো সময় এসেছে, তাহলে আমার বসে বসেই ভালো কিছু হয়ে যাবে, একদমই ভুল। তোমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, সময় ভালো এসেছে, কিন্তু এটা তোমার সারা জীবন তো নাও থাকতে পারে, পরিবর্তন তো হতে পারে। আবার প্রত্যেকটা মানুষের তো কর্মর প্রভাব, অরা, এনার্জি সব কিছুই তো আলাদা হয়ে থাকছে। রাশি চক্রে যখন প্রভাবটা তোমার উপর ভালো দিচ্ছে, তাহলে এই সময় সুযোগটাকে কাজে লাগিয়ে নাও, নিজেকে এই সময় পরিশ্রমী করে তোলো। তুমি কোনো কিছু প্ল্যানিং করছো, যেটা করব করব করব, জিনিসটা ওরকম না, শুরু করে দাও, যে এখনই করতে হবে, এক্ষুনি করব, মানে নিজের ওপর একটা জেদ, কনফিডেন্স আনার চেষ্টা করো যে না, আমি এখনই করব। রিস্ক নিতে শেখো, নিজের জন্য নিজেকে তুলে ধরার চেষ্টা করো। সময় তোমাকে সাথ তখনই দেবে, তখনই তোমাকে হেল্প করবে, যখন তোমার ক্ষেত্রে তুমি নিজে পরিশ্রম করবে, তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইবে। ভগবান তোমাকে পথ দিচ্ছে, ভগবান তোমাকে রাস্তা দিচ্ছে, হাঁটতে তো তোমাকেই হবে। হ্যাঁ বন্ধুরা, সময় ভালো শুরু হচ্ছে, ভালো সময় আসছে, কিন্তু সেটার জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, সুযোগটা কাজে লাগাতে হবে, বুদ্ধি দিয়ে পরিশ্রম করে সর্বদিক থেকে নিজের বেস্টটা দাও। নিজের মধ্যে এই কনফিডেন্স রাখো যে না, আমি পারবো। দেখবে তোমাদের নিশ্চয়ই লাইফে চেঞ্জেস আসবে, ভালো হবে। তবে হ্যাঁ, অনেকের জীবনেই তো নানান ধরনের নেগেটিভ এফেক্ট থাকে, যেরকম কেউ ধরো বাস্তু এফেক্টে রয়েছে, বাস্তুদোষে রয়েছে, কারোর 7 চক্র খারাপ আছে, কারোর গোচর, গুরুচণ্ডাল, নবগ্রহ, কারোর ব্ল্যাক ম্যাজিক। তো তাদের জীবনের প্রভাবগুলো মারাত্মক ক্ষতিকর। তো তারা নেগেটিভের সঙ্গে যেহেতু যুক্ত, তো তারা তাদের জীবনে পরিশ্রম করলেও খুব বেশি ভালো রেজাল্টটা পাবে না, বা হয়তো তাদের জীবনে চেঞ্জেসটা আসবে না। কিন্তু যাদের জীবনে এই ধরনের নেগেটিভ নেই, তাদের জীবনে চেঞ্জেস রয়েছে। তো অবশ্যই নিজের নেগেটিভ, যাদের এই ধরনের নেগেটিভ রয়েছে, তোমরা পরিশ্রম করছো তারপরেও ব্যর্থ, নিজের নেগেটিভ কী আছে কি না আগে সেটা ভালো করে বুঝে জেনে নেগেটিভগুলোকে রিমুভ করে তোমরাও এই সময়টা ধরার চেষ্টা করে নাও, পরিশ্রম করো, দেখবে সাকসেস তোমাদের দেবে। সুযোগ এসে গেছে, সুযোগটা ধরতে হবে, সেই ধরতে শেখো, হাতছাড়া করো না। কারণ এই যে সুযোগ, এরকম সুযোগ পরে যে তোমরা বারবার পাবে বা সারা জীবন থাকবে, তা তো নাও হতে পারে, তাই না? তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, সবাইকে মনে জোর দাও, যাতে তারা নিজের ইচ্ছে অনুসারে লাইফে কিছু করতে পারে। সবাই ভালো থেকো। কিছু রাশির কষ্টের সময় একদমই কেটে গেছে, এবার আসছে সুখের সময়। একদমই ঠিক শুনছো। যদি তোমাদের অর্থনৈতিক বিষয় নিয়ে সমস্যা চলছিল, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, এবং যে কোনো কাজ করতে গেলে বাধার সৃষ্টি হচ্ছিল, অনেক দিন ধরে লোন নিয়ে চেষ্টা করছো কিন্তু লোনটা পাস হচ্ছে না, আটকে রয়েছে, বাড়ি কিনবে ভাবছো বা ফ্ল্যাট কিনবে ভাবছো, দোকান কিনবে ভাবছো কিন্তু কিনতে পারছো না, টাকা থাকলেও নিতে পারছো না, পছন্দ হচ্ছে না, বা কোনো কারণে হওয়া কাজ হচ্ছে না, বিয়ে ঠিক হচ্ছে না, কোনো জব ঠিকভাবে তোমরা পাচ্ছ না মনের মতো, স্যালারি আটকে রয়েছে, বা প্রমোশন হচ্ছে না, সাকসেস হচ্ছে না, কোনোভাবে টাকা পয়সা আসছে না, স্টাক হয়ে রয়েছে, যাদের থেকে টাকা তোমরা পাও তারা টাকা দিচ্ছে না, দেবো দেবো করে ঘুরিয়ে দিচ্ছে। তো তাদের জন্য কিন্তু বলে রাখি যে হ্যাঁ, প্ল্যানেটের পজিশন অনেকটা চেঞ্জেস হচ্ছে, পরিশ্রম তো তোমাদের অবশ্যই করতেই হবে, পরিশ্রমের ওপরই সব কিছু, বসে থাকলে কোনো কিছুই হয় না। তবে প্ল্যানেটের যে চেঞ্জেসটা, সেটা আমাদের জন্য ভালো প্রভাব নিয়ে আসতে চলছে, তোমাদের জন্য ভালো প্রভাব নিয়ে আসতে চলছে। এই রাশির জীবনে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করবে, পরিশ্রম বেড়ে যাবে, মাথা ঠান্ডা থাকবে, এবং সম্পর্ক জায়গা এবং সব জায়গাগুলো ভালো থাকবে। স্ক্রিনে দেওয়া দেখে নাও যে রাশিগুলো রয়েছে, এই রাশির ব্যক্তিদের যদি তোমরা চিনে থাকো তো তাদের সঙ্গে শেয়ার করে দাও, তারা খুশি হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যদি কারোর এই রাশিগুলো মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্ট করো। ও হ্যাঁ, এটা তো বলতেই ভুলে গেছি, কবে থেকে চেঞ্জেসগুলো তোমরা অনুভব করতে থাকবে? আগস্ট মাসের 28 তারিখের পর থেকে তোমরা চেঞ্জেসগুলো অনুভব করতে পারবে। তবে যদি কারোর ওপর নেগেটিভ এনার্জি এক্সট্রা করে কিছু থাকে,
তারা সেই চেঞ্জেসগুলো বুঝতে পারবে না, কারণ কিছু এনার্জি নেগেটিভ এক্সট্রা করে করা আছে, সেইটার জন্য আলাদা করে প্ল্যানেটের এফেক্টগুলো বুঝতে পারবে না। বাকি কোনো নেগেটিভ এনার্জি যদি কিছু না করা থাকে তাহলে নিশ্চিন্তে তোমরা এই ভালো প্রভাবগুলো অবশ্যই পাবে। সবাই ভিডিওটা শেয়ার করে দিও।